আর ধর্মতলা থেকে কিন্তু একদম সরাসরি 253 বাস এই ধান্যকুড়িয়ার উপর দিয়ে যায়। আর এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে এই শাহু রাজবাড়ির ঠাকুর দালান, যেখানে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। একান্ত শান্ত, নিরিবিলি, ঠান্ডা, শীতল পরিবেশে গরমের দিনে যদি একটা উইকেন্ড বা একটা রাত কাটাতে চান, তাহলে আমার মনে হয় কলকাতার আশপাশে যতগুলো অ্যাড্রেস আপনারা পাবেন, তার মধ্যে ধান্যকুড়িয়া কিন্তু ওয়ান অফ দেম। এই ধান্যকুড়িয়া প্রাচীন সময়কাল থেকে কিন্তু অত্যন্ত সমৃদ্ধ এক জনপদ, এবং প্রায় 300 বছরের পুরনো জমিদারি কিন্তু এই এরিয়ায় আজও বর্তমান। জমিদার হয়তো নেই বা তার জমিদারির শাসন ব্যবস্থা হয়তো নেই, কিন্তু তাদের বংশধররা তাদের সেই জমিদারি আমলের যে বাড়িগুলো, সমস্ত কিছু কিন্তু আজকে এখানে বিদ্যমান। ধান্যকুড়িয়ার এই গায়েন রাজবাড়ির ভিতরের পরিবেশটা অত্যন্ত মনোরম। মেইন এন্ট্রি গেট দিয়ে ঢোকার পর ভিতরে আপনারা একটা সাজানো গোছানো সুন্দর বাগান দেখতে পারবেন। তারপর আপনার বাহাতে পড়বে একটি মন্দির, আর তারপরেই রয়েছে রাজবাড়ির বিশাল প্রাসাদ। আর সোজাসুজি যে দরজাটা দেখা যাচ্ছে সেটা অন্দরমহলে যাওয়ার দরজা, তবে এখানে বোর্ড লাগানো রয়েছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। যারা কলকাতার দিক থেকে আসবেন তাদের জন্য বলি, সড়ক পথে কলকাতার 1 নম্বর এয়ারপোর্ট গেট থেকে আপনারা যখন আসছেন, বারাসাত পর্যন্ত আসার পর রাস্তা দুটো ভাগ হয়। একটা বসিরহাটের দিকে রাস্তা ঢুকে যায়, আর একটা বনগাঁর দিকে ঢুকে যায়। আপনারা বসিরহাটের দিকে যে রাস্তা ঢুকছে চাপাডালি মোড় থেকে, সেই রাস্তা ধরে আপনারা সড়ক পথে আসতে পারেন। আর এয়ারপোর্ট 1 নম্বর গেট থেকে এই ধান্যকুড়িয়ার ডিস্টেন্স রয়েছে 40 কিলোমিটারের আশপাশে। আপনারা চাইলে কিন্তু গুগল ম্যাপ চালিয়েও আসতে পারেন। গুগল ম্যাপেও কিন্তু একদম এক্স্যাক্ট লোকেশনটাই আপনাকে দেখাবে। এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে এটা অনেকটা 3 মাথা মোড়ের মতো দেখতে। আমার পিছনে এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা ধরে সোজা চলে গেলে হচ্ছে মেন রোড। মেন রোডে ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের পোস্টার রয়েছে, সেখান থেকেই আপনারা এই সাইড রোডটায় ঢুকে পড়বেন। আর সেখানে দেখতে পারবেন ধান্যকুড়িয়ার যে গায়েন জমিদার বংশ ছিল, তাদের গার্ডেন, যেটা গায়েন পরিবারের বাগান বাড়ি, সেই বাগান বাড়ির বিশাল এক ফটক রয়েছে। তবে সেটার এখন ভগ্নপ্রায় দশা। পশ্চিমবঙ্গ সরকার সেটাকে অধিগ্রহণ করেছেন এবং হেরিটেজ তকমা দিয়েছেন। এবং 3 মাথার মোড়টায় এসে সব থেকে বড় এই যে বাড়িটা দেখতে পারবেন, এটা হচ্ছে গায়েনদের জমিদার বাড়ি। এই জমিদার বাড়িতে কিন্তু আজও এদের ভিতরে লোকজনের বসতি রয়েছে, এবং এই রাজবাড়িতে কিন্তু রাত্রিবাসের কোনো বন্দোবস্ত নেই। আর এই গায়েন রাজবাড়িটা অ্যাকচুয়ালি শুটিং পারপাসে কিন্তু দেওয়া হয়। বহু বাংলা সিনেমার শুটিং এই বাড়িতে হয়েছে। আর আপনারা মেইন রোড থেকে যখন ভিতরের দিকে ঢুকছেন, এই রাস্তাটা হচ্ছে সেই রাস্তা। এই রাস্তার একদম ডান দিকে ঢুকে যাবেন। এই যে বাইকটা ঢুকে গেল, এই রাস্তাটা ধরে আপনারা চলে গেলে শাহু রাজবাড়ি পেয়ে যাবেন। এখানে একটা ক্লাব রয়েছে ঐকতান বলে, আর ঠিক তার সামনেই আপনারা দেখতে পারবেন এই যে শাহু রাজবাড়ি। এই রাজবাড়িতে কিন্তু আপনারা রাত্রিবাসের সুবিধা পাবেন। আর যারা গাড়িতে আসবেন তাদের জন্য কিন্তু এখানে গাড়ি রাখার জায়গাও রয়েছে। প্রায় 300 বছরের পুরনো এই শাহু রাজবাড়ি বাইরে থেকে দেখতে এরকম হলেও ভিতরে কিন্তু যথেষ্ট জাঁকজমকপূর্ণ বন্দোবস্ত রয়েছে। শাহুদের রাজবাড়ির এটা হচ্ছে সাইড প্রোফাইল। সাইড দিয়ে কিন্তু রাজবাড়ির এরিয়াটা অনেকটাই প্রশস্ত, যেটা এই পাশটায়, এই গলির সাইডটায় এলে আপনারা বুঝতে পারবেন। বাইরে থেকে দেখলে এ বাড়িতে বয়সের ছাপ কিন্তু যথেষ্টই স্পষ্ট। এবারে চলুন আপনাদেরকে নিয়ে যাই এ বাড়ির অন্দরমহলে। সেখানে জাঁকজমক কতটা রয়েছে আপনারা নিজের চোখেই সেটা দেখতে পাবেন। দরজা খুলে অন্দরমহলের প্রবেশ পথ দিয়ে আপনি যখন ভিতরে যাবেন, তখনই কিছুটা হলেও চারপাশে সাবেকিয়ানার ছোঁয়া আপনি উপভোগ করতে পারবেন। আর বাড়ির ভিতরের পরিস্থিতি অনেকটাই ভালো। 300 বছর সময়ের সাপেক্ষে এই দোতলা বাড়ির এটি হচ্ছে ঠাকুরদালান চত্বর, এবং এখানেই কিন্তু দুর্গাপূজা অনুষ্ঠিত হয় এই শাহু রাজবাড়ির।
ধান্যকুড়িয়ার এই শাহু রাজবাড়িতে আপনারা যারা সড়ক পথে আসছেন না, তাদের জন্য আমি বাস রুট এবং ট্রেন রুটটা বলে দিই। ট্রেন রুটে যারা আসবেন তারা শিয়ালদা থেকে বসিরহাট বা হাসনাবাদ লাইনের ট্রেন ধরবেন, কাকড়া মির্জা স্টেশনে নামবেন। স্টেশনের নাম কাকড়া মির্জা। কাকড়া মির্জা স্টেশনে নামার পর আপনারা ওখান থেকে সরাসরি টোটো পেয়ে যাবেন এই ধান্যকুড়িয়ার এই রাজবাড়ি শাহু রাজবাড়িতে আসার জন্য। এখানে 150 টাকার আশপাশে ভাড়া নেয়। আমি এখানে যিনি আছেন এই রাজবাড়ির দেখভাল করছেন তার সঙ্গে কথা বলে জানতে পারলাম। আর যারা ভাবছেন বাই বাস আসবেন তাদের জন্য বলে দিই, বসিরহাটের যে রাস্তা দিয়ে আমি আজকে এসেছি গাড়িতে, সেই রাস্তাতেই আপনারা বাসে আসবেন। আর এখানে বাসের স্টপেজটা হচ্ছে ধান্যকুড়িয়াতে যে স্টপেজে নামাবে সেখান থেকেও আপনারা প্রচুর টোটো পেয়ে যাবেন এই রাজবাড়িতে আসার জন্য। এই রাজবাড়িতে রাত্রিবাসের জন্য আমাদের যে ঘরটিকে বরাদ্দ করা হয়েছে সেটি গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত। ঘরটিতে ঢোকার আগেই এরকম একটি সুসজ্জিত ব্যালকনি আপনি দেখতে পাবেন। আমাদের ঘরটির নাম ছিল কাছারি ঘর। তো কাছারি ঘরে ঢোকার সময়ই আপনার নাকে আসবে একটি সুন্দর সুবাস। রঙিন বেলজিয়াম কাঁচ রয়েছে দরজার মাথার উপরে, পরিষ্কার পরিচ্ছন্ন চারপাশটা। ঘরে ঢোকার পর আপনি একটি সুন্দর ফ্লাওয়ার ভাস দেখতে পারবেন। তারপরে আপনার চোখে একটি সুসজ্জিত বিছানা পড়বে। বিছানাটি ডাবল বেড হলেও এখানে কিন্তু আরামসেই 3 থেকে 4 জন মানুষ শুতে পারে। দেওয়ালে কিছু পুরনো দিনের পোর্ট্রেট আপনি দেখতে পারবেন এবং পুরনো দিনের কিছু লাইট এবং আসবাবপত্র এখানে রয়েছে। সুন্দর একটি শোকেস রয়েছে এবং এপাশে একটি ফুল সাইজ মিরর রয়েছে, একটি আলমারি বা দেরাজ আপনি বলতে পারেন, একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে, বসার জন্য ফোল্ডিং চেয়ার রয়েছে, উপরে আগেকার দিনের ঘড়ি রয়েছে, আর এপাশে একটি আলনা রয়েছে, ঘরের মধ্যে ডাস্টবিন রয়েছে, আর এদিকে সুইচ বোর্ডের অপশন রয়েছে। আমার সাথে পেটস রয়েছে, কিন্তু তার মানেই ভাববেন না যে ধান্যকুড়িয়ার এই শাহু রাজবাড়ি পেটস ফ্রেন্ডলি। একেবারেই কিন্তু এটা পেটস ফ্রেন্ডলি নয়, বিশেষ করে যাদের কাছে বড় ডগ রয়েছে। তবে আপনার ডগ যদি আমার ডগের মতো এরকম ছোট কোনো ব্রিড হয়, যারা এভাবে কেজের মধ্যে থাকতে পারবে বা যাদেরকে কেজে রাখা যাবে, সেই রকম যদি কোনো ব্রিড হয়, তবে সেটা আপনারা বুকিংয়ের সময় যদি আগে বলে নেন তাহলে ওরা পেটস কিন্তু অ্যালাউ করবে। আদারওয়াইজ পেটস ফ্রেন্ডলি বলতে যেটা বোঝায় যে সমস্ত রকম ব্রিড অ্যালাউ হবে, তা কিন্তু নয়। এবং এই ঘরটা যদি আপনারা নন এসি বুকিং করেন তাহলে 1200 টাকা, আর এসি দিয়ে বুকিং করলে তাহলে 1500 টাকা। আর এই ঘরটা দুজনের জন্য অ্যালটেড ঘর। আপনাদের সঙ্গে যদি 3 জন পার্সন হয় তাহলে এক্সট্রা পার্সনের জন্য আপনাকে আর এক্সট্রা 200 টাকা মতো পে করতে হবে। ঘরের বাঁ পাশের দরজাটা দিয়ে আপনি পৌঁছে যাবেন টয়লেটস এরিয়াতে। এখানে অ্যাটাচড টয়লেটটা একদম ঘরের সাথে ঠিক অ্যাটাচড নয়, বাট ঘরের থেকে বেশি দূরেও নয়। দরজা খুলে আপনি স্লিপার পেয়ে যাবেন। আর এই হচ্ছে বাথরুম এরিয়া। বাথরুম এরিয়াটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, ভিতরে লাইটের সুবন্দোবস্ত রয়েছে, এখানে বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশের লিকুইড রয়েছে, সামনে মিরর রয়েছে, আর এদিকে একটা গিজার ইনস্টলড রয়েছে, শাওয়ার রয়েছে স্নানের জন্য, নিচে মগ বালতি, আর এদিকে ওয়েস্টার্ন সিস্টেম রয়েছে, আর এদিকেও হ্যান্ড ওয়াশের জন্য সিস্টেম রয়েছে, ওডোনিল রয়েছে। এখানে গ্রাউন্ডে 2টো ঘর রয়েছে, 2টো ঘরের জন্য একটা বাথরুম রয়েছে। আর যে ক্ষেত্রে আপনারা ধরুন 2টো ফ্যামিলি একসাথে ঘুরতে আসছেন, সেরকম পরিস্থিতিতে এরা এখানে গ্রাউন্ডে পাশাপাশি 2টো ঘর এবং সেক্ষেত্রে একটা বাথরুম ইউজের অপশন এরা দিয়ে থাকে। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। এখানে লুচি ছোলার ডাল বা কচুরি ছোলার ডাল বলতে পারেন এটাকে। আমরা দুজন, তাই আমাদের জন্য 2টো প্লেটের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তবে এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা ইদার আপনারা যেদিন আসছেন সেদিন পাবেন, আর না হলে যেদিন এখান থেকে ঘর ছাড়বেন সেদিন পাবেন। আর ঘরের সাথে আপনারা এখানে এইরকম শ্যাম্পুর পাউচ পাবেন, সাথে একটা টুথপেস্ট আর একটা সাবান। এটা ছিল সেদিনের আমাদের দুপুরের লাঞ্চ। 2টো থালা সুসজ্জিতভাবে আমাদের ডেস্কে দিয়ে যায়। এখানে একটা ছিল এগ থালি, এখানে ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, এখানে এগ কষা রয়েছে, ভাত রয়েছে, চাটনি রয়েছে, আর সাথে স্যালাড দিয়েছে। আর আরেকটা ছিল চিকেন থালি। চিকেন থালিতেও কিন্তু সেম, তবে 2টো থালির সাথেই কিন্তু এক্সট্রা কিছুটা করে রাইস আপনাকে দেবে। চিকেন থালিতেও ডাল, আলু ভাজা, চিকেন ছিল 3 পিস, আর সাথে ভাত। দুপুরের লাঞ্চ সেরে নিয়ে আপনারা চাইলে এই বাড়ির বাকি অংশটা ঘুরে দেখতে পারেন। তো আমিও সেই মতো লাঞ্চ করে নিয়ে এ বাড়ির উপরের অংশটা ঠিক কেমন সেটা দেখার জন্য বেরিয়ে পড়লাম। সিঁড়ি দিয়ে উপর দিকে আসার পর বাড়ির অংশটা আরও সুন্দর দেখতে লাগছে পড়ন্ত সূর্যের আলোয়। এবাড়ির উপরের অংশেও আরও একটি থাকার ঘর রয়েছে, আর পুরো বাড়িটি কিন্তু সিসি ক্যামেরায় মোড়া। চাইলে আপনারা এই ঘরটিতেও থাকতে পারেন। ঘরের মেঝেতে পুরনো দিনের মার্বেলের কাজ রয়েছে। ঘরে ঢোকার পর এভাবে আপনারা
সুইচ বোর্ডের অপশন পেয়ে যাবেন, সুন্দর একটি ফ্লাওয়ার ভাস রয়েছে, একটি বিশাল লম্বা, আগেকার দিনের জানলা যেরকম হতো মেঝে থেকে জানলাগুলো স্টার্ট হয় ঠিক সেরকমই একটি বিশাল লম্বা জানলা রয়েছে। আর এপাশে আর একটি ছোট সিঙ্গেল বেড রয়েছে, দেওয়ালে ঝুলানো আয়না রয়েছে, আগেকার দিনের জানলা রয়েছে, জানলার কাঁচগুলোও কিন্তু সেই সময়ের। এপাশেও লম্বা খিড়কি রয়েছে, ঘড়ি রয়েছে এবং মাঝখানে একটি বেড এবং দেরাজ রয়েছে। আর উপরের দিকে সিলিং ফ্যান রয়েছে, আর এখানেও জানলার কাছে রঙিন বেলজিয়াম কাচের উপস্থিতি বিদ্যমান। এবারে আমি আপনাদেরকে বলি, দোতলার ঘরটার থেকে আমার ব্যক্তিগতভাবে কিন্তু নিচের তলার গ্রাউন্ডের ঘরটা বেশি ভালো লেগেছে। আর এখন এটা এসছি, এটা হচ্ছে এদের ছাদ, এবং এই ছাদটাও কিন্তু মানে যে ভাঙাচোরা বিপজ্জনক এমন নয়, এটা ছাদের একটা অংশ। এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে উঁচু উঁচু বিশাল উঁচু উঁচু প্রাচীর, এমন না আপনারা কেউ পড়ে যাবেন সেই সব সম্ভাবনা কিন্তু নেই। আপনারা চাইলে কিন্তু এই ছাদটাও ঘুরে দেখতে পারেন। এখন সন্ধে 7টা বাজে। আপনারা এখানে স্ন্যাক্স আইটেম হিসাবে খুব ভালো চিকেন পকোড়া, আলুর চপ, বেগুনি, ভেজিটেবল চপ এগুলো পাবেন, আর সাথে আপনারা চাও পাবেন। তবে আমি গ্রিন টি খাই বলে আমি নিজের মতো সেটা বানিয়ে নিয়েছি, আর সেই সাথে আমরা এখানে দুটো করে আলুর চপ আর বেগুনি নিলাম। এখন 9:30 বাজে, রাতের ডিনার চলে এসছে। ডিনারেও কিন্তু আপনারা মাছ, মাংস, ডিম, বা যদি মনে করেন ভেজ থালি খাবেন, বা যদি মনে করেন রুটি নেবেন, সব কিছু বন্দোবস্ত কিন্তু এরা করে দেবে। রাতের ডিনারের জন্য আমি এখানে এগ থালি নিয়েছি, একই রকমভাবে ডাল আর সেই সাথে ভাত, ডিমের কষা আর আলু ভাজা দিয়েছে। তবে রাতে এখানে চাটনিটা দেয় না। আর ডিমের থালি এখানে 250 টাকা, চিকেন থালি এখানে 300 টাকা। শাহুদের রাজবাড়ি থেকে আপনি যখন বল্লভ বাড়ির দিকে যাবেন তখন আপনার বাহাতে এই স্কুলটি পড়বে। এটি ধান্যকুড়িয়া দাক্ষায়ণী বালিকা বিদ্যালয়, স্থাপিত 1300-1500 সাল, এবং স্কুলটির অবস্থা কিন্তু আজকে যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে। এই যে রাজবাড়ি, এটা হচ্ছে বল্লভদের রাজবাড়ি। ধান্যকুড়িয়া এই বল্লভ রাজবাড়ির ডিস্ট্যান্স হাঁটা পথে মাত্র 2 থেকে 3 মিনিট। আর যে স্কুলটা আপনাদের দেখালাম একদম স্কুল বিল্ডিংয়ের লাগোয়াই হচ্ছে এই রাজবাড়ি। তবে রাজবাড়ির গেটে তালা রয়েছে, যখন তখন প্রবেশাধিকার এখানে পাওয়া যায় না, গেটে তালা দেওয়া রয়েছে। এই জায়গাগুলো, এই যে দুটো গায়েন বাড়ি, বল্লভ বাড়ি দেখালাম, এগুলো আপনারা পুজোর সময় এলে এই রাজবাড়িগুলোর ভাইবস যেটা বলে সেটা আপনারা ভালো করে বুঝতে পারবেন। বল্লভ বাড়ি, গায়েন বাড়ি এবং শাহু বাড়ি, এই 3 জমিদার এই অঞ্চলে তাদের প্রভাব প্রতিপত্তি স্থাপন করেছিল, এবং তারা সোনালী পাটের বিজনেস করতো, শোনা যায় এটা। এবং সেই ব্যবসায় তারা প্রচুর অর্থ উপার্জন করে, এবং করে তারা এই এরিয়াটাকে তারা বলতে পারেন তৎকালীন সময়ে তারা দেখভাল করতো। এখানকার উন্নতির জন্য তারা কিন্তু একযোগে কাজ করতো, এবং এই কারণেই ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বললাম যে ধান্যকুড়িয়া কিন্তু একটা সময় অত্যন্ত সমৃদ্ধ জনপদ ছিল। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 9:30। তো আমরা আজকে একটু সকাল সকাল বেরোচ্ছি বলে আজকে আমরা আর ব্রেকফাস্ট নিইনি। কালকে এসে যে ব্রেকফাস্ট নিয়েছিলাম সেটাই আমাদের কমপ্লিমেন্টারি হিসাবে কাউন্ট হয়েছে। তো ভিডিওটা, এই ধান্যকুড়িয়া শাহু বাড়িতে থাকার এক্সপিরিয়েন্সটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে সেগুলো জানাতে পারেন। আর ভালো লাগলে আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি অ্যান্ড জিআরসি সাবস্ক্রাইব করে আগামীতেও এভাবেই আমার সঙ্গে থাকবেন। সো ধান্যকুড়িয়া থেকে আপনাদের সকলকে বিদায় জানাই, আর এখান থেকে এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। কেমন লাগছে বলো? এই ভাষাটা তো কেউ বুঝতে পারে না, যে তুমি যে এলে তোমার কেমন লাগছে সেই ভাষাটা কেউ বুঝতে পারছে না। এত জোরে বলছো, কেমন লাগছে তোমার? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো, ভালো ভালো না, খুব ভালো। তোমার মজা লেগেছে এখানে এসে? মজা লেগেছে। কিন্তু কি জানো তো, ঘুরতে এলে যখন আমরা অন্য কারোর জায়গায় যাচ্ছি সেখানে এরকম খাঁচার মধ্যে থাকতে হবে। ঠিক আছে? ঠিক আছে বাবা, ঠিক আছে? হ্যাঁ।